আপনি জিনাইন কলার চারা লাগাচ্ছেন আর ফল পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ফল পেতে হলে চারা লাগানোর পর কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেল শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝবেন এই ছোট টিপস গাছকে কত শক্তিশালী, মোটা আর ফলদায়ক করে দেয়। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিনাইন কলার ফলন বাড়ানো যায়। এজন্য আমাদের চারা লাগানোর পরে যে কাজগুলো নিয়মিত করতে হয় সেই সব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা চারার জায়গায় মাটি দিয়ে উঁচু করে দিই, এটা খুবই জরুরি। শুধু মাটি রাখা নয়, আমরা মাটি ভালো করে জুরজুরা করি যাতে গাছের মূল ভালোভাবে শ্বাস নিতে পারে। এইভাবে মাটি উঁচা করলে পানি দ্রুত মাটির গভীরে পৌঁছায়, আর অতিরিক্ত পানি জমে না এবং পুষ্টি সহজেই মূল পর্যন্ত পৌঁছায়। এছাড়া উঁচু মাটি গাছকে বাতাসের প্রবাহ এবং সূর্যের আলো সমানভাবে দিতে সাহায্য করে, ফলে গাছ হয় শক্ত এবং রোগ কম হয়। এক কথায় মাটি জুরজুরা করা এবং উঁচু করা হলো গাছের স্বাস্থ্য এবং ফলন বাড়ানোর প্রথম ধাপ। এটা নিয়মিত করলে গাছ হবে মোটা, মূল শক্ত আর ফলন আরো ভালো হবে। মাটি দিয়ে উঁচু আর জুরজুরা করার পর আমরা 3টি সার চারার গুঁড়িতে দেই পরিমাণ মতো। সারগুলো হলো ইউরিয়া, ডেপ এবং পটাশ। এই সারগুলো গাছের জন্য পুষ্টির মূল উৎস। ইউরিয়া গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে, আর ডেপ তনু শক্ত করে এবং পটাশ ফলের বৃদ্ধি এবং গাছের শক্তি বাড়ায়। এই সারগুলো খুব বেশি দিলে মূল পুড়ে যেতে পারে, আবার কম দিলে ফলনও কম হতে পারে। তাই ঠিক পরিমাণে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি চারায় পরিমাণ মতো ছড়িয়ে দিয়েছি যাতে সার সমানভাবে মাটিতে মিশে যায়। এর ফলে গাছ শক্ত, পাতা সবুজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সার দেওয়ার পর আমরা গাছের চারপাশে শুকনা গোবর ছড়িয়ে দিই। শুধু সার দিলে গাছ পুষ্টি পায়, কিন্তু গোবর দিলে মাটি উর্বর থাকে, জল ধরে থাকে এবং গাছের চারপাশের মাটি নরম ও স্বাস্থ্যবান হয়। শুকনা গোবর মাটির ভিতরে ধীরে ধীরে পুষ্টি ছড়িয়ে দেয়, ফলে মূল আরো শক্ত হয়। এছাড়া এটি গাছকে রোগ এবং পোকামাকড় থেকে কিছুটা সুরক্ষা দেয়। সব কাজ শেষ করার পরে আমি গিয়ে বাজার থেকে 5 কিনে আনি। 5 ব্যবহার করার কারণ হলো আমাদের পূর্বের যে 5টি ছিল সেটা ছিল ছোট, যার কারণে কলার জায়গায় পানি দিতে আমাদের অনেক কষ্ট করতে হতো। যাই হোক, 5টি মোটরের লাইনের সঙ্গে ভালো করে সেট করার পরে আমরা প্রতিটি চারায় ভালো করে পানি দিই। পানি এমনভাবে দেওয়া হয় যাতে মূল পর্যন্ত ভালোভাবে পৌঁছায়। এতে গাছ কোড়া থেকে বাঁচে, মূল ও পাতার পুষ্টি ভালোভাবে শোষিত হয় আর গাছকে সুস্থ রাখে। এই ছোট ছোট পদক্ষেপগুলো গাছের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এবং সঠিকভাবে পানি দেওয়ার মাধ্যমে গাছ মোটা, শক্ত এবং ফলদায়ী হয়। যাই হোক, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।